কুয়াশা ভরা সকালে স্নানটা সেরে নিলাম। এই কটা দিন তো সকালে স্নান করব, ঘুম থেকে উঠেই আমি চলে যাই স্নানে, তাই কাজগুলো সব উলটপালট হয়ে যায়। এই কটা দিন আমি স্নান করতে যাই বলে বর সকালে ঘরটা ঝাড় দিয়ে দেয় আর তার সাথে বাসনগুলো বের করে ভিজিয়ে দেয়। সকাল সকাল ছেলেকেও ঘুম থেকে ডেকে দিয়েছি, ও ব্রাশ করে একটু হরলিক্স করে দিয়েছিলাম আর এখানে রোদের দেখা পেয়েছি তাই ওকে বাইরে উঠোনেই পড়তে বসিয়েছি। আর তারপরে আমি চা খেয়ে নিয়ে ওকে কিছুক্ষণ বই পড়িয়েছিলাম। কটা দিন এই চাপটা ছিল না, এখন আবার নতুন করে শুরু হয়েছে ছেলেকে বই পড়ানোর কাজটা। সংসারের সমস্ত কাজগুলোর সাথে সাথে ওকেও কিন্তু আমাকে গাইড করতে হয়। ওদের এখনো টিউশনও শুরু হয়নি আর স্কুলও শুরু হয়নি, তাই এখন আপাতত ওকে আমি বাড়িতেই পড়াচ্ছি। ওকে ওদিকে পড়িয়ে এসে আমি ঘরগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আজকে কিন্তু খুব বেশি কাপড় ছিল না গুছিয়ে রাখার মতো, কারণ আমি রাতের বেলা দোকান থেকে এসেই সব কাপড় গুছিয়ে রেখেছিলাম। আমি সবসময় চেষ্টা করি রাতের বেলাতেই কিছু কাজ এগিয়ে রাখার, তবে কোনো কোনো দিন শরীর একেবারেই সাথ দেয় না আর সেই তখন আমি কাজগুলো করে রাখতে পারি না, আর সেজন্য কিন্তু পরের দিন অনেক চাপ পড়ে যায়। তাই আমি চেষ্টা করি রাতের বেলা কিছুটা কাজ হলেও এগিয়ে রাখার। 2-4টে কাপড় ছিল, সেগুলো ভাঁজ করে রেখে তারপর বিছানাটা একটু টান টান করে দিয়ে ঘরের জিনিসপত্রগুলোর উপরে দেখলাম ধুলো পড়ে গেছে, তাই ওগুলো একটু মুছে নিলাম আর তারপরে ভালো করে একটু ঘরগুলোকে ঝাড় দিয়ে নিলাম। সকালে যেহেতু খুব তাড়াহুড়ো থাকে আর তখন কিন্তু ঘরগুলো ভালো করে ঝাড় দেওয়া হয় না, তাই আমি এখন ঘরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম। তার সাথে সাথে উঠোনটাও ঝাড় দিয়ে নিলাম। ছেলেকে কিন্তু তখন আমি পড়া থেকে উঠতে দেইনি, কারণ কাজের ফাঁকে ফাঁকে ওকে আমাকে পড়াতে হয়। দেখো, ওর পাশে বসে থাকলে কিন্তু আমার হবে না, ওকে পড়ানোর সাথে সাথে সংসারের কাজগুলো আমাকে করতে হবে। আর আমরা ভালো করে জানি সবগুলো কাজ একসঙ্গে কিভাবে সামলাতে হয়। হাত মুখগুলো ধুয়ে নিয়ে ছেলে আর আমি দুজনেই খেয়ে নিয়েছিলাম আর তারপর চলে গেছিলাম বাসন মাজতে। আর তারপরে বাসনগুলো মেজে উপর করে দিয়ে দুপুরের রান্না চাপিয়ে দিয়েছিলাম। ভাতটা তো বসিয়ে দিয়েছি, এদিকে বেগুনগুলো ভেজে নিচ্ছি ফার্স্টে, আর তারপর বেগুন ভাজাটা উঠিয়ে নিয়ে বাঁধাকপিটাও বসিয়ে দিলাম। আমাদের কিন্তু একেবারেই সাদামাটা রান্না বান্না, আমরা কিন্তু দিন এনে দিন খাই না। আমাদের পুরো একটা মাস অপেক্ষা করতে হয় স্যালারির জন্য, তাই পুরো মাসটা আমাকে অনেক ব্যালেন্স করে চলতে হয়। তাই প্রত্যেক দিন ভালো মন্দ রান্না করা আমার দ্বারা সম্ভব নয়, তাই একদিন ভালো মন্দ খেলে দুদিন কিন্তু সাদামাটা খাবারই খেতে হয়।